প্রতিবাদ করতে আমি ঝাঁপিয়ে পড়বো, আমি পুলিশকে ইনফর্ম করব, কোথাও কোনো অন্যায় হলে আমি তার প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী শব্দ ব্যবহার করেছেন যে থাপ্পড় মারুন, তার মানে এই না ঠাসিয়ে চল মারুন, কতগুলো প্রতীকী শব্দ, অর্থাৎ প্রতিবাদ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই ব্যাখ্যাটা দিয়ে গেছেন। মমতা এক্স্যাক্টলি, আমি এইখানেই শিলদার কাছে আসবো। শিলভদ্র দত্ত, শিলদা আপনি যেটা বলছেন আপনি ওনার কথাকেই খণ্ডন করলেন। আমি সেই জন্যই আপনার কাছে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী বলেছেন, উনি প্রতীকী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা প্রতীকীভাবে বলেছেন সেই ব্যাখ্যাটা উনি কাকে দিয়েছেন আমি জানি না, নিশ্চয়ই সৌরভ প্রিয় দত্তকে দিয়ে গেছেন। শিলভদ্র দত্ত কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় বললে ওটা প্রতীকী হয়, অন্য কেউ বললে ওটা ডাইরেক্টলি হয়। কি হয় ভাই, তো বুঝি না। একটা ব্যাপার হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষেরটা মনে করেছে, ভুলে যায় মতো। এমনি ছেলে পড়াশোনা করে কিন্তু ওই কিছু কিছু ক্ষেত্রে ভুলে যেতে চায়। সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার একটা সভায় গিয়ে ওই সেন্ট্রাল ফোর্স দেখলে পরে কী সব বলেছিলেন, যেন কী সব কথাবার্তা বলেছিলেন। তা সেটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলা, সৌরভ বলা, বলা মানে দেবজিৎ বলা আর মুখ্যমন্ত্রী বলাটা নিশ্চয়ই এক নয়। আমি এটাই বলছি, এক নয়। তা সেখানে বলেছিলেন, তা মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথাবার্তা এর আগেও বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যা যা কথাবার্তা বলেছেন, সেন্ট্রাল ফোর্স ঢুকলে পরে কী করতে হবে কথা ব্যাপার। সুতরাং পশ্চিমবাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন, দেখুন একটা বিষয় বলছি, 43টা বিভাগে দুর্নীতি হয়েছে রাজ্যের, 43টা বিভাগে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে দুর্নীতিটা এমন একটা জায়গায় যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিটাকে কিন্তু সমাজের নিম্ন স্তর অবধি পৌঁছে দিচ্ছে। মানে সিভিক পুলিশ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী দুর্নীতির মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই পৌঁছানোর এখন এক্ষুনি আবার বলতে গিয়ে বা আমার তৃণমূলের ভাই বন্ধুরা বলবে যে কেন্দ্রীয় সরকারের কী বলে ষড়যন্ত্র সব হচ্ছে। কিন্তু আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু তো উনি নন, উনি তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে, 2019 সাল থেকে হাইকোর্ট প্রায় 900 কোটি টাকার মূল্যের রেশন দুর্নীতির কথা রাজ্য সরকারকে বলেছিল তদন্ত করতে। 2019 সাল থেকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই তদন্তটা করতেন, তাহলে আজকে তো এটা আসতো না। দুর্নীতির ব্র্যাকেটেই আসে। আমি আপনাকে আরেকটা কথা বলি, আচ্ছা মুখ্যমন্ত্রী এই যে নিদানটা দিচ্ছেন, এই অনুযায়ী জনতা কি কাজ করবেন? দেখুন, আমি মনে করি ঘুষের, আপনি কি করবেন ঘুষের বিরুদ্ধে? আরে আপনার সৌরভ প্রিয় বাবু, আপনার বক্তব্যে আমি পরে আসবো। আপনার বক্তব্য একবারে শুনে নিয়েছি, আমি পরে আসবো। মাঝখানে আপনি প্রশ্ন করছেন, ও দুর্নীতি করতে পারবে না, বিধান অন্তত আমি ও দুর্নীতির বিরুদ্ধে বলতে গেছিল, দল থেকে করে দিয়েছে। ওর লোকালের দলের লোকের ওকে শোনে না, কারণ দুর্নীতিটা চায় না বলে, ও দুর্নীতি পছন্দ করে না। আমি একবার অনির্বাণের কাছে আসবো। আচ্ছা অনির্বাণ, আমরা দেখেছিলাম এই রাজ্যে চাকরি প্রার্থীদের আন্দোলনে, সেখানে পুলিশ কামড়েও দিয়েছিল চাকরি প্রার্থীদের। এইটাও কি কোনোভাবে কোনো পুলিশের সভায় গিয়ে বা পুলিশের সঙ্গে বৈঠক করে পুলিশ মন্ত্রী বলে দিয়েছিলেন যে কামড়ে দিতে হবে? এটা এরকম কোনো নিদান ছিল? এটা হতে পারে যদি এরকম ঘটনা হয়ে থাকে যে পুলওয়ামায় যারা ঢুকে হামলা করেছিলেন তাদের সঙ্গে খোদ নরেন্দ্র মোদী বসে বৈঠক করে ঠিক করেছিলেন যে তোমরা ঢুকবে, আমরা কেউ আটকাবো না। কারণ সত্যপাল মালিকের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা তাই ছিল। যখন উনি বলেছিলেন ফোন করে যেরকম একটা ঘটনা ঘটতে পারে, ঘটে গেছে, কি করব, তাকে তো বলা হয়েছিল যে আপ চুপ রাহো। এটা কেন বলেছিলেন? নিশ্চয়ই তার কারণ ছিল চুপ রাহো, কামড়ানো আর পুলওয়ামা। সত্যপাল মালিক বলেছিলেন, এটা সত্যপাল মালিক বিজেপির বিরুদ্ধে বললে সবাই খুব মিথ্যাবাদী, বিজেপির পক্ষে সত্যপাল মালিক যদি বলে থাকেন তার পাল্টা স্টেটমেন্ট দেওয়ার দায় একটা রাজ্যের পুলিশ। আপনার সময় তো আমরা কেউ বলিনি, আমি আপনার অসহায়তাটা বুঝতে পারছি, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমাকে বলে দিতে সত্যপাল মালিক যা বলেছেন তার পাল্টা উত্তর দেওয়ার দায়টা ঈশানদেব চট্টোপাধ্যায় কবে থেকে তুলে নিলে আমি জানি না, যদি আমি জানি তারই নেওয়ার কথা। আমি দায় নিইনি, আমি আপনার কাছ থেকে বললেন না, শিলভদ্রদা বললেন না, আপনি বললেন। আরে বাবা, এটা যদি প্রামাণ্য নথি হয় এটাকেই আমি সবচেয়ে মান্যতা দিয়ে নেব। আমি সেই জন্য আপনার কাছে জানতে চাইছি, আপনার কথাটা দিয়ে আমি শিলভদ্র দত্ত এবং দেবজিৎ সরকারকে কাউন্টার করব। ভেরি গুড। আমি কতটা প্রামাণ্য সেটা জানতে চাই। আচ্ছা, প্রামাণ্য নথি বলতে আপনি ঠিক কি বোঝেন? মুখের কথাটা যদি প্রামাণ্য নথি এক্ষেত্রে না হয়ে থাকে, কারো ক্ষেত্রে নিশ্চয়ই নয়।
তাহলে বিজেপি বিরোধী যে কোনো দলের যে কেউ যাই বলবে আপনি মুখের কথা ধরবেন না, তো আপনি প্রমিস করতে পারবেন, সেটা কথা দেবেন যে ভবিষ্যতে বা এখন থেকে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিআইএম হোক, আম আদমি পার্টি যে দল হোক না কেন, কোনো নেতার মুখের কথা আমি আর ভাই প্রামাণ্য নথি হিসেবে ধরবো না, কোনো বিতর্কে যাবো না। মুখের কথা বলতে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ওটাও তো মুখের কথা। সত্যপাল মালিক যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাও তো মুখের কথা। একটা সাংবিধানিক পদে বসে একজন মানে রেসপন্সিবল পদাধিকারী যদি কোনো কথা বলেন, কোনো নিদান দেন, সেটাকে কি ভ্যালুলেস বলবেন আপনি? মানে মুখ্যমন্ত্রী যা বলেন ওগুলো কোনো ভ্যালু নেই? না, নিশ্চয়ই। যদি আপনি এটাকে ভ্যালুলেস বলতে চান তাহলে সত্যপাল মালিকটা ভ্যালুলেস বলতে পারেন। সত্যপাল মালিক একটা অভিযোগ তুলছেন অনির্বাণ, সেইটা একটা অভিযোগ তোলা আর একটা নিদান দেওয়া, দুটো গুলিয়ে দেবেন না। এই গুলিয়ে দেওয়ার রাজনীতিটা আপনি রাস্তায় করতে পারেন, স্টুডিও বসে তো আপনি একটা কনস্ট্রাকটিভ আলোচনা করবেন। আপনি যদি আমার সঙ্গে রাজনীতি করতে আসেন আমাকে পাল্টা, আমি কোনো রাজনীতি করছি না, আমি এখানে একটা অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আছি। বলে নিতে দিন। অবশ্যই বলুন। সত্যপাল মালিক যখন গভর্নর ছিলেন, তখন বলেননি, অ্যাক্টিং গভর্নর ছিলেন, তখন বলেননি, তখনকার ঘটনা উনি বিবরণ করেন, তখনও বলেছিলেন, পদ চলে যাওয়ার পর তখনও বলেননি, সেই ভিডিও এখনো আছে, তিনি তখনও বলেছিলেন, ইমিডিয়েট ঘটনার পরে তিনি আসনে বসে বলেছেন। আপনি এই উত্তরটা আপনার নরেন্দ্র মোদীকে দিতে বলুন। নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি তো, সত্যপাল মালিক নরেন্দ্র মোদীকে দিতে বলুন। সত্যপাল মালিক গভর্নর থাকাকালীন আর ইনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রিঅ্যাকশন দিয়েছেন। সত্যপাল মালিক ভিডিও আপনি দেখেননি, সেটা আমার কিছু করার নেই। সেই রিঅ্যাকশনের ভিডিও এখনো আছে, তারপরেই তাকে ফোন করে বলা আপনি চুপ থাকুন, বেশি কথা বলবেন। সেটাও তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন সেটাও দেখেছি। আমি সেই প্রশ্নে ফেরত আসছি। আমি আসবো অনির্বাণ আসবো, শিলভদ্র দত্ত আপনার কাছেও আসবো। তার আগে এই যে এই মুখের কথা, একটা প্রসঙ্গ এলো না, মুখের কথাকে গুরুত্ব দেওয়া উচিত নাকি উচিত নয়, সেই বিষয়টা আসবো। মুখের কথা মুখ্যমন্ত্রী আজকে একরকম বলেছেন, এবং মুখ্যমন্ত্রী শুধু একাই এরকম বলছেন নাকি মুখ্যমন্ত্রীর দলের আরও অনেকেই এই ধরনের মুখের কথা বলতে অভ্যস্ত, বা থাপ্পড় মারার নিদান দিতে অভ্যস্ত, বা পুলিশের উপর বোম মারার নিদান দিতে অভ্যস্ত? একটু দেখে নেবো, একটু মানে অনির্বাণের বা সৌরভপ্রিয় দত্ত স্মৃতি বা শিলভদ্র দত্ত এবং দেবজিৎ সরকার তাদের স্মৃতিও আমি একটু উস্কে দিতে চাইবো। আমি পিসিআরকে বলবো একটু সেই বক্তব্যগুলো, সেই অনুব্রত মণ্ডল, সেই শওকত মোল্লা, সেই বেচারাম মান্না, একটু বক্তব্যগুলো শোনাতে, যে এরা ঠিক কি নিদান এর আগে দিয়েছেন। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? হ্যাঁ, আমরা তো বলেছি বন্ধ করেছি, ইয়ার কি হচ্ছে? কে অ্যারেস্ট করবে? অ্যারেস্ট একবার করে দেখুক, যা বলুন তাই। কে হয়েছে কোন পুলিশ? আচ্ছা মগের ভূমি পেয়েছে নাকি?